কথায় বলে সুন্দর দিনের শুরুর জন্য দিনের প্রথম খাওয়াটা স্বাস্থ্যকর হওয়া দরকার। তাই আজকে আমি মাত্র 5 মিনিটেই সকাল বিকালের নাস্তা হিসেবে ইদি আপামের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই গরমে যখন ভাত খেতে একদমই ইচ্ছে করবে না, তখন খুবই কম সময়ের মধ্যে আর খুবই কম উপকরণে এই খাবারটি ঝটপট বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমাকে গরম জল লাগবে, তার জন্য গরম জল করে নেব। আর এখানে আমি 3 কাপ জল নিচ্ছি, আর এই কাপের মাপ করে কিন্তু প্রত্যেকটা উপকরণ আমি নিয়ে নেব। এবার জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো জলটা আমার গরম হয়ে গেছে, দেখো ঠিক এরকমভাবে জলটাকে গরম করে নিতে হবে। এবার জলটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে যেই কাপের মাপ করে আমি জলটা গরম করেছি, সেই কাপের মাপ করে কিন্তু এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমার বাড়ির চালের গুঁড়ি, তোমরা চাইলে এখানে কেনা চালের গুঁড়িও কিন্তু ব্যবহার করতে পারো। এবার 2 কাপ চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার যেই জলটা আমি গরম করেছি, তো সেখান থেকে অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। তো যেহেতু জলটা খুবই গরম রয়েছে, তাই আমি চামচ দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু জলটা একবারে দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো এবার আমি হাত দিয়ে মেখে নেব। আর অবশ্যই কিন্তু একটু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে, একেবারে কিন্তু ঠান্ডা করার পর মেখে নেওয়া যাবে না, তাতে করে কিন্তু এই ডোটা সফট হবে না। এবার এইভাবে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো আমি কিন্তু এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। দেখো ঠিক এরকম নরম করে মেখে নিতে হবে। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার এটাকে এক সাইডে আমি রেখে দেব। আর এবার দেখো এখানে আমি একটা চাকলি ম্যাকা নিয়ে নিলাম। এবার এর মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেব। আর এটা কিন্তু তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, বা অনলাইনেও কিন্তু তোমরা এটা খুব সহজেই পেয়ে যাবে। এবার এর ভেতরটাতে খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করব। এতে করে ডোটা যখন আমি এখানে ভরে নেব তখন কিন্তু চিপকে যাবে না। এবার এর মধ্যেও কিন্তু খুব ভালোভাবে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। এবার যে এখানে সরু ফুটোর ছাঁচটা রয়েছে, এটাতেও কিন্তু খুব ভালোভাবে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এটাকে এর মধ্যে আমি ভরে দিচ্ছি। এবার যে আমি ডোটা মেখে রেখেছি, তো সেখান থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে হাতে তালুতে এইভাবে একটু আমি লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর এর মধ্যে ভরে দিতে হবে। আর আলতো হাতে এইভাবে একটু চেপে দেব, একেবারে কিন্তু খুব বেশি চেপে দেওয়া যাবে না, একেবারে আলতো হাতে চেপে দিতে হবে। আবারও আমি কিছুটা কিন্তু ডো নিয়ে নিলাম, আবারও এর মধ্যে আমি ভরে দিচ্ছি। এবার আলতো হাতে আবারও একটু চেপে দেওয়ার পর এবার আমি এর মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। খুব ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এখানে একটা টিফিন বক্সে আমি ঢাকনা নিয়ে নিয়েছি। এবার এটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে যে কোনো বাটিও নিতে পারো, বা যে কোনো থালাও নিতে পারবে। এবার দেখো বন্ধুরা, এই যে চাকলি ম্যাকাটা রয়েছে সেটা এইভাবে আমি ঘুরিয়ে নেব, আর খুব সুন্দরভাবে কিন্তু এরকম নুডলসের মতো বেরিয়ে আসবে। খুবই ইজি বন্ধুরা, খুবই ইজি। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে। এবার এইভাবে আমি গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে আমি গোল শেপ দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারবে। কিন্তু এইভাবে গোল করে আমি ঘুরিয়ে নিয়েছি। তো একটু কেটে কেটেই দেখাচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে ইডিয়াপ্পামটা। এবার এটাকে ভাপিয়ে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ে কিছুটা জল আগে থেকে আমি গরম হতে দিয়েছি, আর জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ওপর থেকে একটা ফুটো গামলা বসিয়ে দিলাম। এবার এর মধ্যে থালাটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য হতে দেব। আর আঁচটাকে কিন্তু লোতেই রাখবো।
আর এই ফাঁকে দেখো বন্ধুরা, আমি দুটো কলা পাতা নিয়ে নিয়েছি। এবার কলা পাতায়ও তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা কলা পাতাতেও কিন্তু এই ইডিয়াপ্পামটা খুব সহজেই করে নিতে পারবে। দেখো এইভাবে ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নুডলসের মতো বেরিয়ে আসবে। খুবই ইজি বন্ধুরা, দেখো এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। তো এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এই ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো দেখো আবারও যে একটা কলা পাতা নিয়েছি, সেটাতেও কিন্তু একইভাবে আমি এই ইডিয়াপ্পামটাকে তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু ডাইরেক্টলি যে ননস্টিক কড়াইগুলো রয়েছে সেগুলোতেও দিয়ে কিন্তু তোমরা ভেজে নিতে পারবে। তো আমি কিন্তু আজকের এই ইডিয়াপ্পামগুলোকে ভাপিয়ে নিচ্ছি। তো এটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার 3 মিনিট হয়ে গেছে, আর এই আপ্পামটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এবার কলা পাতার যে আপ্পামটা রয়েছে সেটাও আমি কিন্তু এর উপর বসিয়ে দিলাম। এটাকেও ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য হতে দেব, আর আঁচটাকে কিন্তু লোতেই রাখবো। তো এটাও আমার হয়ে গেছে, এটাকেও আমি এখন তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার বাকি কলা পাতাটাও এর মধ্যে বসিয়ে দিচ্ছি, আবারও ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য হতে দেব। তো ঢাকনা খুলে নিচ্ছি, আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো একটা খুন্তি দিয়ে খুব সহজেই কিন্তু বন্ধুরা উঠে আসে। তো চলো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি এখন তৈরি করে নিই। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর দুপুরে আমি এখানে আলু আর সয়াবিনের একটা সবজি রান্না করেছিলাম, তো এটা দিয়ে এখন পরিবেশন করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো চাটনি বা যে কোনো সবজি দিয়ে কিন্তু এটা পরিবেশন করতে পারবে। আর যেহেতু প্রচণ্ড গরম বন্ধুরা, তাই একেবারেই তেল ঝাল মশলা কম দিয়ে এই সবজিটা আমি রান্না করেছি। কারণ এই গরমে কিন্তু তেল ঝালটা খাওয়া একেবারেই শরীরের পক্ষে উচিত নয়। তো বন্ধুরা এটা খেতে এতটাই টেস্টি হয় যে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আর বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকে খেতে ভীষণ পছন্দ করে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপি।